চলে যাচ্ছি? হ্যাঁ স্যার। কি করবি বল? এই সাহেব করে সবাই জানে তোর কোনো দোষ নাই, কিন্তু প্রধানের সামনে কেউ মুখ খুলবে না। আজ তুই দোষ না করেও দোষী। কোথায় যাবি কিছু ভাবলি? কাঁদিস না, সব হবে। এই নে ধর, এটা তো ট্রান্সফার সার্টিফিকেট। নবগ্রামে আমার মামার বাড়ি, তুই আমার মামার বাড়ি যা। কিন্তু স্যার। কোনো কিন্তু না, আমি ফোন করেছিলাম, সব কথা হয়ে গেছে। ওইখান থেকে তুই পড়াশোনা কমপ্লিট করবি। আসছি বোন, ভালোভাবে যায়েন। আপনি আমাদের যে উপকার করলেন এই ঋণ আমরা জীবনেও শোধ করতে পারবো না। আরে কাঁদেন না বোন, টনি পড়াশোনা সত্যি খুব ভালো। দেখবেন ও একদিন অনেক বড় জায়গায় পৌঁছে যাবে। কোথায় যাচ্ছি নাকি দাদা? হ্যাঁ হ্যাঁ দাদার ভাবি গেলে একটু শ্বশুর বাড়ি যাচ্ছি। ও দাদা শুনিছো, থানা নতুন ওসি এসছে। ওসি এসছে? দাদা পুকুর থেকে বড় একটা মাছ, 1 কেজি বাজার মিষ্টি নিলে দেখাটা একবার বেরিয়ে আসি। কখন এসছে জানিস? আমি তো শুনলো সে সকালে এসছে। সে সকালে এসছে, তুই খবর দিছি। যদি বাড়ি তো দেখে চলে যাই। দাদা তাড়াতাড়ি পুকুর থেকে মাছটা ধরে লাগা। আমি না অন্য কাউ পারছি মিষ্টি লাইনতে। ঠিক আছে দাদা। ওগো লকার থেকে 1,00,000 টাকা ব্যাগ দাও দিনে। আসেন স্যার, কোথায় আছে রে? ভিতরে আছে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এখন যাইন না, ভিতরে রিয়াজ দাদা আছে। সবাই এসে ঢুকে পড়েছে। আমি কি করবো বলো? আমি করবো মাত্রই তোমাকে এসে বলেছি। আসছি স্যার। আসুন। হ্যাঁ আপনি তো আমাদের থানা নতুন এসেছেন। হ্যাঁ তা আপনার জন্য কিছু উপহার লাগলাম। হ্যাঁ শাহিন, হ্যাঁ উপরে গেলে টেবিলে রাখ। টনি? টনি না স্যার বল। কি ব্যাপার, এত বড় মাছ মিষ্টি? আরে না, টাকা বাঁচে লাগছে। আমাকে ঘুষ দিতে এসছি। কনস্টেবল ইয়েস স্যার। একটা ছবি তোলো আর কেস লেখো। অন ডিউটি পুলিশ অফিসারকে ঘুষ দেওয়ার অপরাধে সাহেবনগরের প্রধান মিস্টার রাজিজুলকে গ্রেফতার করা। দেখো টনি, আমি মানছি সেদিন আমার ভুল হয়ে গেছে। চুপ, টনি না স্যার। কি স্যার?